নমস্কার বন্ধুরা, ভিলাই ছত্তিশগড় থেকে ঋতুপর্ণার ঘটপনার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমার হাজবেন্ডের অফিসের সিনিয়রের বাড়িতে লাঞ্চের জন্য নেমন্ত্রণ আছে, তাই সেটার উদ্দেশ্যেই আমরা সবাই ওই দাদার বাড়ির দিকেই রওনা দিয়েছি। আজকের পুরো দিনটা এই ব্লগটির দ্বারা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটিকে স্কিপ না করে সঙ্গে থাকুন। বেগুনি আর মুড়ি দিয়ে আজকের সকালের জলখাবার শুরু করেছি। আমার শ্বশুর আর শাশুড়ি মারা এলে এখানে সেই দাদা দিদি প্রতিবারই দেখা করার জন্য ডাকেন, এবারও ডেকেছেন। সেই দিদিকে তো আগে আপনারা দেখেছেন বিয়ে বাড়ির ব্লগটিতে, তাই আজকে আবার দেখা হবে। চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। এই যে ওনাদের বাড়ি চলে এসেছি। এনারা কোয়ার্টারটা খুব সুন্দর করে সাজিয়েছেন, নতুন করে ভালোভাবে সুন্দর করে সাজিয়েছেন, সেটাও দেখা হবে তার সঙ্গে। এই যে ভেতরে ঢুকছি এবার। নতুন বাড়ি দেখার মজাই আলাদা, খুব সুন্দর লাগবে দেখতে, আপনাদেরও বলছি। দেখুন তাহলে ভিডিওটিকে স্কিপ না করে। কেমন এনাদের বাড়ি এলে এটা যে কোয়ার্টার সেটা মনেই হয় না, কি সুন্দর দেখুন, বাড়ির মতোই লাগছে একেবারে। আর এই হলো তুলসী মঞ্চ, উঠোনের মধ্যে কি সুন্দর তুলসী মঞ্চ করেছে দেখুন। আর এইবার বাড়ির আমার সব থেকে পছন্দের কোণের মধ্যে চলে এসেছি, যেটা হচ্ছে ঠাকুর রাখার জায়গা। আর এইটা হচ্ছে বাইরের দিকে উঠোন। আমার মতো দেখছি দিদিও কয়েকটা গাছ লাগিয়েছে উঠোনের মধ্যে। আর এই যে উঠোনের মধ্যে এই জায়গাটা হলো শখের জায়গা, মানে যেখানে দোলনা আছে। ভাবলাম একটু পোজ দিয়ে ফটো তুলে নিই। ক্যামেরার ওই পাশে আছে আমার হাজবেন্ড। এই যে আমরা সবাই কয়েকটা ফটো তুলে নিলাম এখানে। কমেন্টে সবাই জানাবেন এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের, আর আমাকে কেমন লাগছে এখানে। দোলনা পেলে সেই ছোটবেলায় বাবার সাথে পার্কে খেলতে যাওয়া, মাঠের মধ্যে খেলতে যাওয়া, এই দিনগুলো সব মনে পড়ে যায়, খুব মন খারাপ হয়ে যায় তখন। আর এই হলো দিদির কিচেন। আর এই যে এখানে হলো সেই দাদা দিদি আর তাদের একমাত্র ছেলে। আর এই যে এখানে দিদি দুপুরের খাবার ব্যবস্থা করেছে, 2 রকমের ভাজা, ভাত, সোনামুগ ডাল, চিকেন। আর বাকি শেষের দিকের খাবারের ভিডিও করতে পারিনি, কারণ খাবার খুব সুস্বাদু হয়েছিল, খেতে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই জন্য। খাবার টাবার সেরে একটু গল্প করে বিকেলে চা খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। কমেন্টে সবাই জানাবেন ভিডিওটি কেমন লাগছে আপনাদের দেখতে। বাড়িতে এসে সবাই একটু ওয়াকিং এ বেরোলাম। প্রতিদিনই শ্বশুর আর শাশুড়ি মার সাথে একটু করে হাঁটতে বেরোই বিকেল দিক করে। যে দেখুন রাস্তায় কত বড় প্যান্ডেল করা হচ্ছে। এখানে আমাদের গণেশ মন্দিরটা 50 বছর পূর্ণ হচ্ছে, তাই জন্য বিশাল আয়োজন করা হচ্ছে। সেই ভিডিও নিয়েও আসবো আপনাদের সামনে কিছুদিন পর। এই দেখুন মন্দিরে বেশ ভালোভাবে রং করা হচ্ছে, সুন্দর করে সাজানো হচ্ছে, তাই এখন ঢাকা দেওয়া আছে। পরের ভিডিওতে নিশ্চয়ই নিয়ে আসবো কিরকম আয়োজন করা হয়েছিল সেটা দেখানোর জন্য। হাঁটতে হাঁটতে রাস্তায় একটা ফুচকার দোকান বসে, সেখানে চলে গেলাম। ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম। আমি ফুচকা খেলাম, ওরা চাট খেলো। এই যে এইভাবে ডায়েট মেনটেন করি আর কি। বাড়িতে ফিরে একটু আলতা পরলাম পায়ে। এমনিতে তো আলতা টালতা আমার পরা হয় না সেরকম, কিন্তু এবার শাশুড়ি মা এসেছেন তাই জন্য ওনাকেও পরিয়ে দিলাম আর নিজেও পরলাম একটু। তবে আমার আলতা পরতে, শাড়ি পরতে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। এইগুলো কিন্তু আমার কাছে খুবই শখের জিনিস। তবে একা ঘর সামলে আর একা হাতে পারি না, আর সময় বার করতে পারি না নিজে সাজার জন্য। আর এই যে এখানে মাম্মামকে এই দুটো চুটকি গিফট করলাম, বলবেন কেমন হয়েছে। সন্ধ্যাবেলায় জলখাবার খেয়ে আমরা সবাই চলে গেলাম হাটে বাজার করতে, কারণ সরস্বতী পুজো, তাই জন্য বাজার টাজার তো করতে হবে। এমনিতেও প্রত্যেকবার যখন যখন হাট বসে আমরা সবাই মিলে আসছিলাম হাটে বাজার করার জন্য। আজকেও চলে এসেছি বাজার করতে সরস্বতী পুজোর জন্য। আর এই যে আমরা সবাই এখানে সরস্বতী পুজোর জন্য যা যা বাজার দরকার ছিল সেগুলো সব করে এনেছি। আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের বেগুন দেখাবো। দেখুন এই বেগুনগুলো আমাদের ওখানে কিন্তু সচরাচর দেখা যায় না। সিজানো সরস্বতী পুজোর সব বাজার আছে এখানে। আপনাদের কাদের কাদের বাড়িতে সিজানো হয় জানাবেন কমেন্টে কিন্তু। এই যে যতবারই মামামার বাবা এখানে এসেছেন ততবারই ওনাদের নিয়ে বাইরে বাইরে ঘুরতে বেরিয়েছি, আশেপাশে সামনাসামনি জায়গাগুলো, সেগুলোরই ফটো শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা জানাবেন আমাদের সবাইকে কেমন লাগছে। দেখতে দেখতে ওনাদের যাওয়ার দিনও চলে এলো সামনেই একবারে, তাই জন্য সকাল সকাল পুজো দিয়ে এসে ওনাদের জন্য স্ন্যাক্সের মতো কিছু জিনিস এনে দিলাম, যাতে বাড়িতে গিয়েই তাড়াতাড়ি ওদের বাইরে বেরোতে না হয়। তাই জন্য বাড়িতে গিয়ে যেন কিছু বানিয়ে তারা খেতে পারে। আর এই যে এই হলো সিজানোর খাবার। আর এখানে আমি সিজানোর জন্য বানিয়েছি 3 রকমের ভাজা, আলু, বেগুন, শিম আর মাছ ভাজা, মাছের ঝাল, বাঁধাকপির তরকারি, একটু খিচুড়ি আর কুলের টক। আর এখানে মামামার বাবাই রেডি হয়ে গেছে, স্টেশনের জন্য রওনা দিচ্ছে। আবার দেখা হবে খুব জলদি আপনাদের সামনে আশা করি। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।